আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি খুবই সহজ পদ্ধতিতে কোরাল মাছের ঝোল রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। এর জন্য এখানে আমি আদা এবং রসুন নিয়েছি এই পরিমাণে। বেটে নেওয়ার পরে 1 টেবিল চামচ হবে। হাফ চা চামচ করে গোটা ধনিয়া এবং জিরা আর 7-8টা মেথি আর বড় সাইজের একটি পেঁয়াজ খুব ভালো করে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপর হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া নিয়ে মশলাটাকে মিক্স করে রেখে দিব। এতে করে মশলাটা কালার রান্নার সময় খুবই ভালো আসবে। তো এরপরে এখানে আমি 4-5 পিস কোরাল মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে ওই যে ব্লেন্ড করা মশলাটুকু মাছের ভিতরে দিয়ে খুব ভালো করে মাছের সাথে মশলাটুকু মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। এতে করে মশলাটা মাছের ভিতরে ঢুকবে, ফলে রান্নার পরে মাছটা খেতে অনেক বেশি মজার হবে। এরপরে একটা হাঁড়িতে আমি এখানে হাফ কাপ তেল দিয়ে তেলের মধ্যে আমি ওই যে মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছি সেখান থেকে মশলাগুলো সরিয়ে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে 4-5 মিনিটের মতো ভেজে নিব। হালকা হলুদ মরিচের সঙ্গেই মাছটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। তো এই মাছটা আমার কাছে মানে কাঁচা কষিয়ে রান্না করলে খেতে বেশি টেস্টি হয়। তো আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না কোনো কাঁচা মাছ খেতে, তাই আর কি ভেজে রান্না করছি। চাইলে আপনারা কষিয়ে রান্নাটা করতে পারেন। এরপরে ওই যে মাছ ভাজার তেলটা দিয়ে সেখানে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল লাল নরম করে ভেজে নিয়েছি। এরপরে মাছ ম্যারিনেট করা মশলাটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাটাকে তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিব। এই তো দেখতে পাচ্ছেন মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি 3-4 মিনিটের মতো একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। এরপর আমি আর একটু পানি দিয়েও এই মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিব। এই মশলাটা যত ভালোভাবে কষাবেন রান্নার পরে সেই মাছটা খেতে তত বেশি টেস্টি হবে। তো এই তো আমি এই পর্যন্ত মাছ ম্যারিনেট বা কোনো কাজেই লবণ ব্যবহার করিনি, আমার একদমই মনে ছিল না, তাই এখানে আমি স্বাদ মতো লবণ ব্যবহার করছি। তো যারা আমার ভিডিওটা নিয়মিত মানে মনোযোগ সহকারে দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি মানে এতক্ষণে কোনো জায়গায় লবণ ব্যবহার করিনি। আর যারা তো উপরে উপরে দেখে যান তারা তো এগুলো ধরতেই পারবেন না। যাই হোক, এরপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়েছি কষানো মশলার মধ্যে দিয়ে উল্টে পাল্টে এইভাবে কষিয়ে নিব 2-3 মিনিটের মতো। যেহেতু মাছটা আমার আগে থেকে ম্যারিনেট করা এবং ভেজে নেওয়া, এটা অত বেশি কষানো লাগবে না, কারণ মশলা এবং তেল সব কিছুই কিন্তু মাছের ভিতরে আগে থেকেই মাশাআল্লাহ খুব ভালোভাবে ঢুকেছে। মাছটা রান্নার পরে খেতে যে এত বেশি টেস্টি ছিল কি বলবো। আর কোরাল মাছ তো আমার কাছে সবসময় ভালো লাগে, সেটা যেভাবেই রান্না করি না কেন। তো যাই হোক, এরপর মাছগুলো আমি খুব ভালো করে কষিয়ে এখানে ঝোলের জন্য পানি দিয়েছি 1 কাপ। আমি একটু ঝোল ঝোল রাখবো তাই পানিটা একটু বেশি করে দিয়েছি। এরপরে একটি বড় সাইজের টমেটো পিস পিস করে কেটে আমি দিয়ে 5 মিনিটের মতো মাছটাকে রান্না করেছি। তো রান্নার শেষে সুন্দর ফ্লেভার ছড়ানোর জন্য এখানে 3-4টা কাঁচামরিচ একটু ফেলে দিয়েছি, দেখেই বুঝতে পেরেছেন। এরপর দিয়েছি একটু বেশি করে ধনিয়া পাতা কুচি। তো এরপরে হালকা হাতে একটু নেড়ে চেড়ে আমি মাছটাকে এখনই রান্নার থেকে নামিয়ে ফেলবো। ধনিয়া পাতা দেওয়ার পরে মাছটা 1 মিনিটের মতো রান্না করলেই হয়ে যায়, তাহলেই ধনিয়া পাতার ফ্লেভারটা মাছের ভিতরে খুবই সুন্দরভাবে ছড়াবে। এই তো মাছটা আমার একদম কমপ্লিট। এরপর আমি নামিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। তো এখন আমি মাছটা সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছের লুকটা কতটা লোভনীয় এবং ইয়াম্মি ছিল। তো আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।